স্নেহের ছাত্রছাত্রী, সবাইকে তোমাদের স্বাগত। আজকে আলোচনা করব বীজগাণিতিক সূত্রাবলী কোষে দেখি 12-1। এই কোষে দেখি 12-1 শুরু করার আগে আমাদের যেটা জানা দরকার তা হলো এই অনুশীলনীর অঙ্কগুলো করতে গেলে যা আবার পূর্বের জ্ঞান লাগবে, অর্থাৎ প্রিভিয়াস নলেজ, তা হলো কোনো সংখ্যামালা বা সংখ্যার বর্গ নির্ণয় করা শিখতে হবে। সেই সঙ্গে আমার যে প্রয়োজনীয় সূত্রগুলো যা লাগবে সেগুলো যেন অবশ্যই আমার যেন জানা থাকে। আর এই অনুশীলনী অর্থাৎ কোষে দেখি 12-1 যখন আমরা অঙ্কের সমাধান করতে থাকবো, আমাদের লক্ষ্যটা হবে কি কিছু ছোট প্রশ্ন এবং সেই সঙ্গে কিছু মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা এই কোষে দেখি 12-1 শুরু করার আগে তাহলে আমাদের কি কি জানার দরকার হবে এবং আমাদের কি কি অনুশীলনের মধ্য দিয়ে কি করতে হবে আমাদের জানা হয়ে গেল। অর্থাৎ আমি এটাই বলতে চাইছি যে ধরো কোনো একটা রান্না করতে গেলে যেমন একটা মশলার দরকার হয়, সেগুলোকে রেডি করে রাখতে হয়, তবেই রান্নাটা সুন্দরভাবে হবে, তবেই সম্ভব যদি আমার মশলাপাতি রেডি করা থাকে। নাহলে কিন্তু রান্না করতে করতে মশলার খোঁজ করলে কিন্তু আবার রান্না হবে না। অর্থাৎ অঙ্কের বিষয়গুলো তাই আমার পূর্বের জ্ঞান, যা সূত্র লাগবে বা ছোট ছোট ভাবনা চিন্তাগুলো যদি পূর্ব থেকে যদি আমার রেডি করা থাকে, তবেই আমার অঙ্ক করা করতে সুবিধা হবে। অর্থাৎ আমরা এই কোষে দেখি 12-1 অঙ্কগুলো করতে গেলে তবেই আমরা মান নির্ণয় বা সেই সঙ্গে আরো যে অঙ্কের সমস্যাগুলো সমাধান করতে তবেই আমরা পারবো। এখন প্রথম যে প্রশ্নটি দেওয়া আছে যে কোষে দেখি 12-1, যেখানে a প্লাস বি কে a প্লাস বি দিয়ে গুণ করলে গুণফল নিচের কোনটি হবে তা দেখি। এখন এই প্রশ্নের উত্তর করতে গেলে যেগুলো খুব সহজভাবে করা যায়, যে a প্লাস বি কে যখন আমি a প্লাস বি দিয়ে গুণ করব, তা আমি কি পাবো? সেটা হয় a প্লাস বি ইন্টু a প্লাস বি হোল স্কয়ার হবে। এটাই হবে। এটা হচ্ছে প্রথম যে অঙ্কটা, সেটা হলো a প্লাস বি কে যদি a প্লাস বি গুণ করি তাহলে আমরা কি পাবো? অনেকগুলো তার অপশন আছে, অবশ্যই এটা হবে a প্লাস বি হোল স্কয়ার। এটা গেল আমার প্রথম যে অঙ্কটি, সেটা শেষ হলো। এরপর 2 নম্বরের যে অঙ্ক আমাকে করতে হবে তা হলো যে x প্লাস 7 হোল স্কয়ার সমান, এটা 2 এর জায়গার অঙ্ক, x স্কয়ার 14x প্লাস k, k সমান কত, এটা বের করতে হবে। তাহলে এটা করতে গেলে প্রথমে আমার যা করা দরকার তা হলো যে এই দিকটা যে বাম পক্ষটাকে আমাদের একটু ফর্মুলায় ভেঙে ফেলবো, দিয়ে বাম পক্ষ এবং ডান পক্ষ একটু তুলনা করে দেখবো কে এর মান কত হয় তা আমরা বের করে ফেলবো। তাহলে প্রথমেই আমার যেটা করা উচিত, তাহলে আমরা আগেই জেনে ফেলেছি যে কোনো সংখ্যামালার বর্গ নির্ণয় আমরা কি করে করব, সূত্রের সাহায্য নিয়ে আমাদের সেটা করতে হবে, সেটা আমরা করে ফেলি। তাহলে x স্কয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 7 প্লাস 7 স্কয়ার সমান x স্কয়ার প্লাস 14x প্লাস k। এরপর আর একটু সমাধান করে যাই, সেটা হলো x স্কয়ার 14x প্লাস k। আমরা যদি উভয় পক্ষ যদি তুলনা করে যদি পাই, তাহলে আমরা অবশ্যই k এর মান পেয়ে যাব। k সমান এই 49। আশা করি 2 এর জায়গার অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। 1 এর জায়গার অঙ্কটা ইতিমধ্যে করা হয়ে গেছে। এখন আমরা 3 এর দাগের যে অঙ্কটি করব, তার আগে সমস্ত বোর্ডটা একটু একটু ক্লিন করে ফেলি।
তাহলে 3 দাগের অঙ্কটা শুরু করার আগে বিষয়টা তোমাদেরকে একটু বুঝিয়ে বলি যে আমার 3 দাগের অঙ্কটা আমরা কিভাবে করব। সেখানে আমরা আগে জেনে ফেলেছি যে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার সমান a প্লাস b হোল স্কোয়ার। আরো জানি যে এটাকে এইভাবে লেখা যায় a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস 2ab সমান a প্লাস b হোল স্কোয়ার। এই 2 প্লাস 2ab টাকে একটু এদিকে লিখলাম আর b স্কোয়ারটাকে এখানে লিখলাম, অর্থাৎ একটু আগে পরে বসিয়ে নিলাম আর কি। তাহলে এটা আমার জানা থাকলো। আর একটা সূত্র আমাদের জানা আছে, যেটা হলো যে a স্কোয়ার প্লাস, একটু এটাকে একটু অন্যভাবে লিখি, যে b স্কোয়ার সমান a মাইনাস b হোল স্কোয়ার। এই ফর্মুলাটা আমরা জানি a মাইনাস b হোল স্কোয়ার সমান a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে এটা একটু সাজিয়ে আমি লিখতে পারি যে a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস 2ab সমান a মাইনাস b হোল স্কোয়ার। এইটা গেল আমার 1 নম্বর সূত্র, এটা গেল আমার 2 নম্বর সূত্র। তাহলে এই অঙ্কটা, যে এই যে 2 নম্বর দাগের অঙ্কটা ছিল যে a স্কোয়ার প্লাস b স্কোয়ার সঙ্গে কত যোগ করলে, এই বীজগণিত সংখ্যা কত যোগ করলে একটি পূর্ণবর্গ সংখ্যামালা পাবো। অর্থাৎ a প্লাস b হোল স্কয়ারের সঙ্গে কত যোগ করলে আমি একটা পূর্ণবর্গ সংখ্যামালা পাবো, তখন আমি বলতেই পারি প্লাস 2ab। আবার পাশাপাশি এটাও বলা যেতে পারে যে a স্কয়ার প্লাস b স্কয়ারের সঙ্গে কত যোগ করলে আরেকটি সংখ্যামালা পাওয়া যাবে, বীজগণিত সংখ্যামালা, যা কিনা পূর্ণবর্গ হবে। সেটাকে আমি এইভাবে লেখা যেতে পারে যে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস মাইনাস 2ab। এইটাও আমরা যোগ করতে পারি, তখনও কিন্তু a মাইনাস b হোল স্কয়ার হবে। অর্থাৎ a স্কয়ার প্লাস b স্কয়ারের সঙ্গে প্লাস 2ab যোগ করলেও আমরা একটা সংখ্যামালা পাবো যা পূর্ণবর্গ। আবার a স্কয়ার প্লাস b স্কয়ারের সঙ্গে যদি আমরা মাইনাস 2ab যোগ করি, সেক্ষেত্রেও কিন্তু আমরা এমন একটা সংখ্যামালা পাবো যা কিনা পূর্ণবর্গ সংখ্যামালা হবে। ধরলাম আমার এই যে কথাটা বললাম, এটাকে আরো একটু সুন্দরভাবে আর সহজভাবে বলা যেতে পারে। যেমন ধরো যদি এমন হয় যে আমরা কিছু সংখ্যা লিখছি, যেমন 16, 25, 9, 4, এই যে সংখ্যাগুলো আছে এগুলো সব কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা। 4 কে আমরা লিখতে পারি 2 স্কোয়ার, 9 কে আমরা লিখতে পারি 3 স্কোয়ার, 4 কে লিখতে পারি 4 স্কোয়ার। অর্থাৎ কোন একটি সংখ্যার বর্গরূপে প্রকাশ করা যায়। অর্থাৎ তাহলে 4, 9, 16, 25, 36 সবই পূর্ণবর্গ সংখ্যা। এবার যদি তোমাকে জিজ্ঞাসা করা হয় যে আচ্ছা বলতো যে 20 সঙ্গে কত যোগ করলে পূর্ণবর্গ সংখ্যা আমরা পাবো, তখন তুমি অবশ্যই বলবে যে 20 সঙ্গে যদি আমি 5 যোগ করি তাহলে 25 হবে, সেটা একটা পূর্ণবর্গ সংখ্যা পাবো। আবার যদি বলা যায় যে 20 সঙ্গে কত বিয়োগ করলে পূর্ণবর্গ সংখ্যা পাবো, তাহলে আমরা অবশ্যই বলতে পারি যে 20 থেকে যদি আমি 4 বিয়োগ করি তাহলে আমি 16 পাবো, যেটা কিনা একটা পূর্ণবর্গ সংখ্যা। তাহলে 20 সঙ্গে যখন আমি 5 যোগ করছি তখন আমি পাচ্ছি 25, সেটাও একটা পূর্ণবর্গ সংখ্যা। আবার 20 থেকে যদি 4 বিয়োগ করি সেও কিন্তু পূর্ণবর্গ সংখ্যা। আমার এই কথা যদি কেউ যদি বুঝতে না পারে তাহলে তখন অবশ্যই এইভাবে তাকে একটু ভাবতে হবে। অনেক সময় হয় না যে একটা ক্লাসে বিভিন্ন ছেলে মেয়ে থাকে, অনেক সময় অনেকই কথা
বা অন্যমনস্ক থাকলেও কিন্তু তার মাথার উপর দিয়ে কোনো একটা কথা চলে যেতে পারে। সেক্ষেত্রে সে তাকে এইটা এভাবে বুঝতে হবে যে 4, 9, 16, 25, 36 এগুলো তো পূর্ণবর্গ সংখ্যা। এবার প্রশ্ন করা হলো যে 20 সঙ্গে কত যোগ করলে পূর্ণবর্গ সংখ্যা পাবো, পূর্ণবর্গ সংখ্যা, আবার 20 কত বিয়োগ করলে আমরা একটা পূর্ণবর্গ সংখ্যা পাবো। তখন তাকে একটু একটু সহজভাবে এইগুলোকে বোঝাতে পারা যেতে পারে, এবং সে যদি এটা বুঝতে পারে তখন আমরা আবার এটা বোঝানো যাবে। অর্থাৎ আমরা এটা বলতে পারি যে একটা 3 থেকে কোশ্চেন ছিল যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সঙ্গে কত যোগ করলে একটা পূর্ণবর্গ বীজগণিত সংখ্যামালা পাবো। সেটা হলো এ প্লাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সঙ্গে আমরা 2ab যোগ করলে এটা পাবো। আরো একবার পাওয়া যেতে পারে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সঙ্গে যদি আমরা -2ab যোগ করি সেক্ষেত্রে একটা পূর্ণবর্গ সংখ্যামালা পাবো। সেই সঙ্গে আমার 3টি অঙ্ক আলোচনা করা গেল। এবার একটি অন্য ধরনের একটি অঙ্ক করব। সেটা হলো 6 দাগের একটি অঙ্ক আছে। অঙ্কটা হলো যে সি স্কোয়ার প্লাস কে সি প্লাস 1/9 পূর্ণবর্গ হবে এর কোন মান বা মানগুলোর জন্য, এর কোন মানগুলোর জন্য এটি পূর্ণবর্গ হবে। এটা 6 দাগের একের অঙ্ক যে এই সংখ্যামালাটার সঙ্গে কত যোগ করলে কে এর মান কত হলে এটা পূর্ণবর্গ হবে। আমরা এটাকে একটু দেখি, হিসাব করে দেখি যে সি স্কোয়ার প্লাস, আমরা একটু হিসাব করি 2 ইন্টু আর সি, সি এটা যদি এভাবে লেখা যেতে পারে যে 1/3 হোল স্কোয়ার, এ স্কোয়ার 2ab প্লাস বি স্কোয়ার আমরা একটু এভাবে লিখলাম। এখন একটু দেখি যে কে এর মান কত হতে পারে। কে এর মান এখানে কিন্তু 2/3 হতে পারে, বলে এটি একটি পূর্ণবর্গ হবে। কারণ তখন আমরা এটাকে এভাবে লিখতে পারি সি প্লাস 1/3 হোল স্কোয়ার, এটা লেখা যেতে পারে। এখন কে এর মান হবে 2/3। কিন্তু এখানে আরো একটি প্রশ্ন এর মধ্যে লুকিয়ে আছে যে কে এর আর কোনো মান পাওয়া যায় কিনা। কিন্তু কে এর আরো একটি মান পাওয়া যাবে, যার জন্য কিন্তু এটা একটা পূর্ণবর্গ হবে। একটু দেখা যাক, আমার প্রিন্ট করার সুযোগ আছে তাই একটু করে ফেললাম। জিনিসটা যদি এইভাবে ভাবি যে সি স্কোয়ার মাইনাস 2 ইন্টু সি ইন্টু 1/3 প্লাস 1/3 হোল স্কোয়ার, তাহলে হবে যে সি এখানে হবে 2/3 ইন্টু সি প্লাস 1/3 হোল স্কোয়ার। এটাকেও আমরা কিন্তু কিভাবে লিখতে পারি যে সি মাইনাস 1/3 হোল স্কোয়ার। এটা আমরা এখান থেকে এখানে চলে আসতে পারি। আর এটা বোঝানোর জন্য সুবিধার জন্য আমরা কে এর মান -2/3 হলেও কিন্তু এই রাশিমালাটা পূর্ণবর্গ হবে, অর্থাৎ কে সমান -2/3। তাহলে 6-এর 1-এর দাগের অঙ্কটি কে এর কোন মান বা মানগুলোর জন্য সি স্কোয়ার প্লাস কে সি প্লাস 1/9 পূর্ণবর্গ হবে। তাহলে কে এর মান হবে 2/3, আরেকটা মান হবে কে এর মান -2/3। এটার জন্য হবে এটা পূর্ণবর্গ হবে। সেই সঙ্গে আরো একটি অঙ্ক শেষ হলো। এর পরবর্তী অঙ্ক যেটা
করতে চলেছি এটা হলো 6 থেকে 3 6 থেকে 3 অঙ্কটা আছে যে x minus y whole square 4 minus 4y plus y square হলে x এর মান কত তা নির্ণয় করো। x minus y whole square সমান 4 minus 4y plus y square হলে x এর মান কত। তাহলে অঙ্কটা শুরু করা যাক। সেখানে অঙ্কটা করতে গেলে যেটা করতে হবে বিষয়টাকে আমরা ভাবতে পারি এইভাবে যে x এর মান কত হবে। তাহলে এটাকে এইভাবে ভাবা যাক 2 into 2 square minus 2 into 2 y plus y square x minus y whole square 2 minus y whole square তাহলে আমরা বলতে পারি x সমান 2। উভয় পক্ষ যদি আমরা একটু তুলনা করি আর এটাকে আরেকটু সহজ করা যেতে পারে x minus y সমান 2 minus y অতএব x সমান 2 লেখা যেতে পারে। আর এটিকে আরো একটা ধাপ করা যেতে পারে ছোটদের সুবিধার জন্য, সেটা হলো যে x সমান 2y plus y সমান x সমান 2। তখন আমরা বলতে পারি যে নির্ণয় x এর মান 2। এর পরের যে অঙ্কটি আমার শুরু হবে তা হলো 7 দাগের যে অঙ্কটি আমি করব। ক্লিনটা একটু করে নিই বোর্ডটা। 7 দাগের অঙ্কটি আছে এরকম যে সূত্রের সাহায্যে সরল করি। অঙ্কটা লিখতেই যার সময় লাগবে, অঙ্কটি সমাধান করতে আরো কম সময় হয়ে যাবে। 2q minus 3z whole square minus 2 into 2p 2q 3z q minus 3z q minus 3z whole square এটিকে আমরা সূত্রের সাহায্যে সরল করব। একটু এই সূত্রের সাহায্যে সরল করব, এই অঙ্কটা সলভ করার আগে একটু সূত্রটাকে মনে করি যে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার হলে আমরা জানি a মাইনাস b হোল স্কয়ার। এটা মাথায় রাখতে হবে, হলে অঙ্কটা সমাধান হয়ে যাবে। যেখানে এইটা হলো a, এইটা a, এইটা b, এইটা b, সূত্রে একটা 2 থাকে। তাহলে আমরা একটু লিখতেই পারি যে এটাকে যদি একবার লিখে ফেলতে পারি যে 3z, এটা মাইনাস থাকার জন্য এখানটা মাইনাস হবে, এখানে যখন মাইনাস থাকলে এখানে মাইনাস হয়। ঠিক একইভাবে 3z এটাকে প্রথম বন্ধনীর ভিতরে থাকার জন্য আমরা বাইরে একটা দ্বিতীয় বন্ধনী দেবো। এটাকে 2q minus 3z, এই মাইনাসটা থাকার জন্য আমরা মাইনাস দিয়ে ভিতরে গুণ করে দিই, প্লাসে মাইনাসে মাইনাস কিউ প্লাস মাইনাসে মাইনাসে প্লাস 3z হোল স্কয়ার। তাহলে এরপর যেটা হবে এই প্লাস 3z মাইনাস 3z কেটে গেল, 2q minus q সমান q হোল স্কয়ার। আমরা সূত্রের সাহায্যে আমার সরল করা হয়ে গেছে। এবার 8 দাগের যে অঙ্কটি করব, যে 8 দাগের অঙ্কটা পূর্ণ বর্গরূপে প্রকাশ করি।
8 এর দাগে আমি 2 এর অঙ্কটা করছি। যে 4p হোল স্কোয়ার মাইনাস 2p প্লাস 1/4 পূর্ণ বর্গরূপে প্রকাশ করি। এটা সূত্র সাহায্যে করতে হবে, কারণ বীজগাণিতিক সূত্রাবলী যখন প্রশ্ন, তাহলে অবশ্যই আমরা সব প্রশ্নের সমাধান কিন্তু আমরা এই বীজগাণিতিক সূত্রের সাহায্য নিয়ে করব। এরকম একটি সংখ্যামালা আছে, তাহলে আমরা পূর্ণ বর্গরূপে প্রকাশ করব। অর্থাৎ যদি 25 লেখা থাকে তখন আমরা একটু 5 স্কয়ার লিখি। কিভাবে এই সংখ্যামালা দেওয়া আছে আমরা একটা পূর্ণ বর্গরূপে প্রকাশ করব। আচ্ছা, আমরা একটু দেখে নিই যে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ারকে আমরা এভাবে লিখেছি, এটাও জানা আছে। এখন দুটো জিনিসের আমরা হেল্প নিয়ে আমরা অঙ্কটা একটু এগিয়ে যাই। তাহলে আমরা 4p স্কয়ারকে আমরা লিখতে পারি 2p হোল স্কয়ার, এটা 2 ইন্টু 2p ইন্টু 1/2 প্লাস 1/2 এর হোল স্কয়ার। একটু লক্ষ্য রাখি, 1 এর 4 কে আমরা 1 এর 2 এর হোল স্কয়ার লিখলাম, 4p স্কয়ারকে আমরা 2p হোল স্কয়ার লিখলাম। একটু দেখে নিই এইটা আমার বেশি লিখে ফেলেছি কিনা। 2 2 কেটে গেল, তাহলে মাইনাস 2p, এটা লেখা ঠিক আছে। অর্থাৎ উপরে যে সংখ্যামালাটা আছে এটা আমরা একটু হিসাব করে দেখলাম যে ঠিকই আছে। কিন্তু লেখার পর আমরা কি কি পেয়ে গেলাম, এখানে আমরা a পেয়ে গেলাম, এখানে b পেয়ে গেলাম, এখানে 2 আছে, এখানে a স্কয়ার আছে, এখানে b স্কয়ার আছে। অর্থাৎ এই সূত্রের সাহায্য নিয়ে আমরা কিন্তু এটা একটু তৈরি করে ফেলতে পেরেছি। তাহলে আমরা অবশ্যই আমরা একটু লিখতে পারি যে 2p মাইনাস 1 এর 2 এর হোল স্কয়ার, এটা লিখতে পারি। আমার প্রশ্নটাই ছিল 8 এর দাগের পূর্ণ বর্গরূপে প্রকাশ করি, অর্থাৎ সেই সঙ্গে আমার কিন্তু 8 এর দাগের এই অঙ্কটা করা হয়ে গেল। আমি 9 এর দাগের আরো একটি অঙ্ক করব, সেই সঙ্গে আজকের এই 9 এর দাগের অঙ্ক করার সঙ্গে সঙ্গে বিষয়টা একটু আজকে শেষ করব। 9 এর দাগের অঙ্কটা কি? 9 এর দাগের অঙ্কটা হচ্ছে পূর্ণ বর্গরূপে প্রকাশ করি এবং মান নির্ণয় করি। আচ্ছা, ঠিক আছে, তাহলে পূর্ণ বর্গরূপে প্রকাশ করব। 9 এর রাকেটটা আগে লিখে ফেলি, রাশিমালাটা লেখা হোক 16a প্লাস 1, যখন a সমান 1, বা ঠিক আছে, 64 স্কয়ার প্লাস 16a প্লাস 1 কে আমরা পূর্ণ বর্গরূপে প্রকাশ করব আগের অঙ্কের মতো, এবং সেই সঙ্গে সেখানে a সমান 1 মানটা বসিয়ে দেবো। তাহলে প্রথমে আমরা এটিকে পূর্ণ বর্গরূপে প্রকাশ করি, 2 ইন্টু 8a ইন্টু 1 প্লাস 1 স্কয়ার। দেখি আমরা পূর্ণ বর্গরূপে প্রকাশ করতে পেরেছি কিনা। এই যে এটা হলো প্রথম সংখ্যা মালা, এবং সেটাকে আমরা পূর্ণবর্গে প্রকাশ করলাম। এটিকে আমরা 64 স্কয়ার কে আমরা 8a হোল স্কয়ার লিখতে পারলাম, 1 কে লিখলাম 1 স্কয়ার, আর এটাকে একটু সাজিয়ে লিখলাম, অর্থাৎ সূত্রে সবসময় 2 থাকে, সেখানে এইটা গোটাটা নিয়ে a আর এটা হচ্ছে b, তাহলে 2ab b স্কয়ার স্কয়ার। অর্থাৎ আমি একটু মনে করিয়ে দিই, আমরা স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার থাকলে আমরা লিখি a প্লাস b হোল স্কয়ার। সেই রকম করে আমরা এটাকে লিখতে পারি, যেটা হলো 8a প্লাস 1 হোল স্কয়ার। পূর্ণ বর্গরূপে প্রকাশ করা হয়ে গেল। পূর্ণ বর্গরূপে যখন প্রকাশ করা হয়ে গেল, এবার এর মানটা এখানে বসিয়ে দেবো, বসিয়ে দিয়ে আমরা মান নির্ণয় করে ফেলবো। আচ্ছা, এটা যদি এর মান যদি এখানে বসিয়ে দিতাম তখন কিন্তু আমার একটু কষ্ট বেশি হতো, কিন্তু যখন আমি সূত্র জানি তাহলে সূত্রের হেল্প নিয়ে আমরা কিন্তু প্রকাশ করব এবং মানটা বসাবো। অর্থাৎ যখন যখন a সমান 1, যখন a সমান 1, তাহলে আমরা লিখতে পারি a ইন্টু 1 প্লাস 1। অনেক সময় অনেক ছেলেরা কিন্তু মান বসাতে পারে না। 8a, অর্থাৎ এখানে কিন্তু গুণের চিহ্ন আছে, 8 এর সঙ্গে গুণ আকারে আছে। তাহলে আমি a কে সরিয়ে দিয়ে আমি এর মান যখন 1 সমান 1, তাহলে এই জায়গায় আমি 1 বসিয়ে দেবো, তাহলে প্লাস 1 হোল স্কয়ার হয়ে গেল। অর্থাৎ 8 এর সঙ্গে 8 গুণ করলে 8 প্লাস 1 হোল স্কয়ার, অর্থাৎ 9 স্কয়ার হয়ে গেল 81।
অর্থাৎ আমি মান বসালাম, সেই সঙ্গে কিন্তু আমি আহ, মান এই অঙ্কের আমরা কিন্তু অঙ্কটা সমাধান করা সম্পূর্ণ হয়েছে, কেন আমরা পূর্ণবর্গ প্রকাশ করেছি এবং এর মান 1 বসিয়ে দিয়ে আমরা উত্তর পেয়ে গেছি। প্রতিটি অঙ্কের কিন্তু একটা সূত্র ব্যবহার করতে হবে। সঙ্গে সঙ্গে আমি যেটা বলতে চাইছি সেটা হলো প্রতিটি অঙ্ক করবো এবং সেই সঙ্গে কিন্তু অঙ্কের একটা উত্তর লিখতে হবে, কারণ প্রত্যেকটা অঙ্কে কিন্তু উত্তরের জন্য কিন্তু নম্বর ধরা থাকে। উত্তর তুমি যদি না যদি লেখো তাহলে সেই অঙ্কের উত্তরের জন্য যে নাম্বার দেওয়া থাকে সেই নাম্বারটা কিন্তু পাবে না। আজকের আমার এই অঙ্ক সংক্রান্ত ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, অঙ্কের ভাবনা চিন্তা করো। সেই সঙ্গে প্রশ্ন দিকে 12-1 বীজগণিত সূত্র বলি, যে অঙ্কগুলো আজকে হলো না সেগুলো থাকে বাড়ির কাজ, তোমরা বাড়ির কাজটা অবশ্যই সুন্দর করে করবে। আর একটা কথা বলে রাখি যে অঙ্ক কিন্তু দাগ মেরে করলে হবে না। অঙ্ক ভালো শিখতে গেলে অঙ্কের সমস্ত বিষয়গুলো ভালো করে শিখতে হবে, এমনকি উদাহরণ বা প্রয়োগের অঙ্কগুলো ভালো করে জানতে হবে এবং শিখতে হবে। তোমরা সবাই ভালো থেকো, আজকে এই পর্যন্ত।